কত করে? এর থেকে বড় সাইজটা রয়েছে। গড়িয়াহাটে আসলে আর কি অনেক কিছু পাওয়া যায়। আমার জন্য এরকম একটা আমের টক মিষ্টি আচার নিলাম। আমাদের আগে যে এসে দিদি করেছিলেন সেগুলো সব ফিডব্যাক ভালো এসছে আচারে। এর আগের দিন আমি লঙ্কার আচার নিতে এসেছিলাম না, তো দাদা বলছিল দিদি আপনি যে লঙ্কার আচার নিয়ে গেছিলেন ভিডিওতে দেখেছিলেন অনেকে এসেছিল, তারপরে এসে লঙ্কার আচার নিয়ে গেছে। সো আমার শপিং ডান। কি কি শপিং করলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়ি ফিরেছি মারাত্মক খিদে নিয়ে। আর আজকে খিদে পাওয়ার কারণটাই আলাদা, সেটা হচ্ছে রাজীব আজকে দারুণ একটা জিনিস লাঞ্চেও বানিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। ঈশানের আজকে 12:30 থেকে এক্সাম, তো আমি ঈশানকে নিয়ে 11:30টার সময় বেরিয়ে যাব। ঈশান আর আরিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, রাজীবকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম। রাজীব ব্রেকফাস্টে খাচ্ছে রুটি আর বরবটি আলু ভাজা। আমার আজকে একদম রুটি খেতে ইচ্ছা করছে না। ইনফ্যাক্ট আমার না রুটি জিনিসটাই পছন্দ না। তোমরা হয়তো সারা বছরের ব্লগে আমাকে 2-3 দিন রুটি খেতে দেখবে, তাও হয়তো শীতকালে দেখবে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে। আদারওয়াইজ আমার রুটি একদম ভালো লাগে না। তো আমার জন্য এখানে ব্রেকফাস্টে রয়েছে ব্ল্যাক কফি আর সাথে ক্রোসো। আমার না রিসেন্ট ফেভারিট হচ্ছে আমন্ড ক্রোসো। তো ঈশান যতক্ষণে রেডি হচ্ছে আমি ততক্ষণে ব্রেকফাস্ট করে নিই। এখনও যদিও বেরোতে 10 মিনিট মতো বাকি আছে। আর আজকে জানো তো আমার কোনো চাপ নেই লাঞ্চ বানানোর। কেন চাপ নেই সেটাও তোমাদের সাথে ব্লগের মধ্যে পরে শেয়ার করছি। তো যাই হোক, আগে চলো ফাটাফাট ব্রেকফাস্ট করে নিই, ঈশানকে নিয়ে বেরিয়ে পরে কথা বলছি। চলো। রাজীব আর আরিয়ান লিফটের কাছে ঈশানকে সি অফ করতে এসেছিল। চলো এবার গাড়িতে উঠে পড়ি। দাঁড়াও, গাড়িটা দেখতে পাচ্ছি না তো। অনেকক্ষণ আগে বলেছিলাম গাড়িটা সামনে নিয়ে আসতে। ও আচ্ছা, ও অনেকটা দূরে রেখেছিল। যাই হোক, আমাদের দেখতে পেয়েছে, গাড়িটা নিয়ে চলে এসেছে। চলো আগে গাড়িতে উঠি। সো গাড়িতে উঠে পড়েছি। আজকে জানো তো প্ল্যান আছে ঈশানকে স্কুলে ড্রপ করে আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো আগে সেরে নেবো। তো কোথায় যাব বা কী কী কাজ রয়েছে ঈশানকে ড্রপ করে দিই, তারপর তোমাদেরকে বলছি। আর ঈশানের স্কুলে যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর না, রাস্তার দুধারে খালি কৃষ্ণচূড়া গাছ আর রাধাচূড়া গাছ। এই স্ট্রেচটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ঈশানের স্কুলে পৌঁছে গেছি। ঈশানকে অল দ্য বেস্ট জানিয়ে দিলাম। ঈশান এখন স্কুলে ঢুকে গেল। চলো এবার আমিও রওনা দিই, যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আর কোথায় যাচ্ছি তোমাদের বলছি। ঈশানকে ড্রপ করে দিয়েছি। আমি এখন যাব গড়িয়াহাটে। গড়িয়াহাটে ফার্স্টে জুডিওতে যাবো, প্লাস আমার গড়িয়াহাটে টুকটাক কিছু কাজ আছে সেগুলোও সারবো। বাইরে যার রোদ উঠেছে আজকে ফাটিয়ে, বাপ রে বাপ। এনিওয়েজ চলো, কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো আমি জুডিওতে চলে এসেছি। আর যেহেতু একটু আগেই জুডিও খুলেছে সেই জন্য একেবারেই ভিড় নেই। যাক বাবা, আমি আজকে একেবারে শান্তিতে শপিং করতে পারবো। তো আমি না ঠিকই করে এসেছিলাম আমার জন্য কি কি নেবো। তো ফার্স্টেই আমার জন্য টি শার্ট নিতে চলে এসেছি। তো এই পিঙ্ক আর স্কাই ব্লু টি শার্টটা আমি আগেরবারে নিয়ে গেছিলাম। আর এই সলিড কালারের টি শার্টগুলো হচ্ছে 199 করে। বাহ, রেড কালারটাও বেশ ভালো লাগছে। আর ল্যাভেন্ডার কালারটা তো অপূর্ব লাগছে। ল্যাভেন্ডার কালারে কোনো ড্রেস দেখলেই না আমার চোখটা সেখানে আটকে যায়। এনিওয়েজ, আমার জন্য টি শার্ট পছন্দ করে নিয়েছি। আর এখানে বেশ সুন্দর সুন্দর ক্রপ টপও রয়েছে, পিওর কটন ক্রপ টপ। এগুলো সব 299, 399 করে। জুডিওতে ক্রপ টপ নিতে আসলে কোনো না কোনো ক্রপ টপ পছন্দ হয়ে যায়। আর এই হোয়াইট ক্রপ টপটাও দেখো কি সুন্দর, খুবই স্মার্ট একটা লুক দিচ্ছে। আর সামনের এই কোয়ার্ড সেটটা আমার এত পছন্দ হয়েছে। অনলি 599, পিওর কটন কোয়ার্ড সেট। ব্ল্যাকের পাশাপাশি ব্লু রয়েছে, গ্রিন রয়েছে, হোয়াইটের মধ্যে এরকম প্রিন্টেড কোয়ার্ড সেট রয়েছে, সবই 599 করে। এবার আমি চলে এসেছি মেকআপ সেকশনে। আর এখানে দেখো পিঙ্ক শেড, নিউড শেডের কত সুন্দর সুন্দর লিপ গ্লস রয়েছে। আর এদিকে কত রকমের লিকুইড লিপস্টিক রয়েছে। যাই হোক, মেকআপ প্রোডাক্টসও আমি ডিসাইড করে এসেছিলাম কি কি নেব, সব নিয়ে নিয়েছি। এবার চলো বিলিং কাউন্টারে যাই। সো আমার শপিং ডান। কি কি শপিং করলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। ক্লিপগুলো দেখো তো, এগুলো কত করে? এর থেকে বড় সাইজটা রয়েছে না, এই জিনিসটারই বড়টা নেই। এগুলো খুব একটা পড়তে হয় না। বড়টা হবে, এটা দেখি বড়টা। এটা বড়টা, এটা কত? এই বড়টা এই ক্লিপগুলো না ভীষণ কাজের। আমি এই ক্লিপগুলোই নিয়ে যাই। তো আমি আর কি জুডিওর পরে একটুখানি গড়িয়াহাটে বলছিলাম না টুকটাক কিছু কাজ আছে, তো বাড়ির জন্য আর কি ওই বাড়ির আর কি কটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিচ্ছি। তো এই ক্লিপগুলো আমাকে প্রতি মাসেই নিয়ে যেতে হয়। আমি যতই নিয়ে যাই ততই আমাদের বাড়িতে যে কাজ করে ভেঙে ফেলে, আর নয়তো মানে একদম মেলতে গিয়ে বাইরে পড়ে যায়, এরকম হয়। তো সেই জন্য এইগুলো ভীষণ কাজের। এরকমই আর কি নিয়ে যাব, 2-3টে একসাথে নিয়ে যাব। তো আমাকে
গড়িয়াহাটে আসলে আর কি অনেক কিছু পাওয়া যায়। না এইসব লাগবে না, তুমি আমাকে এই ক্লিপটা দাও। ছোট একটা বড় দিয়ে দাও, একটা ছোট দিয়ে দাও। বড়টা কত? ছোট কত? জোড়া 10। তাহলে বড় একটা দাও আর ছোট দুটো দাও। আর না না বোতল লাগবে না। হ্যাঁ দড়ি লাগবে। এই যে কত করে মিটার? 8 টাকা মিটার আর শুরুটা 5 টাকা মিটার। এবার যদি বান্ডেল হিসাবে এটা নেন এটাই 5 টাকা হয়ে যাবে। যদি পুরোটা নেন 20 মিটার আছে, যেখানে 160 হয় 100 টাকা বান্ডেল। আচ্ছা তো লাস্টে চলে এসেছি যে গড়িয়াহাটে আচারের দোকানটা আছে, ওখানে এসেছি। ওখানে এসে দেখো আমার জন্য এরকম একটা আমের টক মিষ্টি আচার নিলাম, আর রাজীবের জন্য জোয়ান নিলাম, আর ওই হয়তো মিষ্টি আমলকি এরকম টুকটাক কিছু নেবো। বাট এই দোকানটায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে, মুখরোচক জিনিস। তোমরা যদি এরকম টাইপের জিনিস ভালোবাসো তাহলে গড়িয়াহাটে আসতে পারো। লোকেশনটা দাদা একটু লোকেশনটা আপনাদের বলে দিন তো। 212 রাসবেরি গেট নম্বর 6, গড়িয়াহাট ঢুকতে মার্কেটে ঢুকতে। গড়িয়াহাটে যে আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, ওই আন্ডারগ্রাউন্ড মার্কেটে ঢুকতেই ডান দিকের দোকানটা, এই যে এই দোকানটা। সেই যে নিয়ে নিয়েছি। আর দাদা আমাদের আগে যে এসে দিদি করেছিলেন সেগুলো সব ফিডব্যাক ভালো এসছে আচারে। এর আগের দিন আমি লঙ্কার আচার নিতে এসেছিলাম না, তো দাদা বলছিল দিদি আপনি যে লঙ্কার আচার নিয়ে গেছিলেন, ভিডিওতে দেখেছিলেন অনেকে এসেছিল, তারপরে এসে লঙ্কার আচার নিয়ে গেছে। তো এখানে আসতে পারো, ওনাদের কিন্তু কোয়ালিটি ব্যবহার দুটোই ভীষণ ভালো। আসবেন আপনারা সবাই। তো গড়িয়াহাটে যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এবারে বাড়ি যাব, কেন কি ঈশানের আজকে 3:30টায় ছুটি। তো এখন জাস্ট 2টো বাজে। এখন বাড়ি আর একটা কারণে যেতে হবে, সেটা হচ্ছে আজকে আরিয়ান বলেছে মা আজকে আমি তোমার সাথে দাদাকে আনতে যাবো। তো সেই জন্য বাড়ি গিয়ে আরিয়ানকে নিয়ে তারপরে ঈশানকে আনতে যাবো স্কুল থেকে। বাড়ি ফিরেছি মারাত্মক খিদে নিয়ে। আর আজকে খিদে পাওয়ার কারণটাই আলাদা, সেটা হচ্ছে রাজীব আজকে দারুণ একটা জিনিস লাঞ্চেও বানিয়েছে। ছেলেরা আজকে বায়না করেছে বাটার চিকেন খাবে, আর রাজীব খুব ভালো বাটার চিকেন বানায়। তো আমি যখন ছিলাম না তখনও বাটার চিকেন বানিয়েছে, ওই জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি আগে বাটার চিকেনটা দেখাই তোমাদের। দারুণ গন্ধ বেরোচ্ছে, তোমার বাটার চিকেন একদম ফাটাফাটি, মানে পুরো রেস্টুরেন্ট স্টাইল বানায়। একবার ওর বাটার চিকেনটা আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। করে দেবে? পাঠিয়ে দেবো অনলাইন। বাবা চলো লাঞ্চ করে নাও, দাদাকে আনতে যাব। দাদা আসো তারপরে একসাথে খাবো। একসাথে খাবে? হ্যাঁ। তুমি তো অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছো, খেয়ে নাও তারপর বেরোবো। না একসাথেই খাবো। একসাথে খাবে? আচ্ছা ঠিক আছে। সো আমি আর আরিয়ান বেরিয়ে পড়েছি, আর আমরা দুজনেই যাচ্ছি ঈশানকে পিক আপ করতে। তো আমরা দুজনে ভালোই গল্প করতে করতে ঈশানের স্কুলে পৌঁছে গেছি। আর এই যে ঈশানকে পিক আপ করে নিয়েছি। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর জানো তো আজকের পরে ঈশানের 4 দিন ছুটি। ঈশানের যেহেতু নেক্সট এক্সাম ম্যাথস, তো সেই জন্য ম্যাথসের আগে 4 দিন ছুটি পাওয়া গেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, এই 4 দিন প্রচুর প্র্যাকটিস করে নিতে পারবে। তো চলো আমরাও বাড়ি পৌঁছে গেছি। ঈশান আরিয়ানকে বাড়ি এসে লাঞ্চ দিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 4টে। আমাদের না রোজই এখন খেতে খেতে 4টে বেজে যাচ্ছে, যেহেতু ঈশানের এক্সাম চলছে। কেমন হয়েছে বাবা বাটার চিকেনটা? ভালো ভালো। ঈশান আরিয়ানকে দিয়ে আমিও বসে পড়েছি খেতে। ঈশান আরিয়ান বললো বাটার চিকেনটা খুব ভালো হয়েছে। বাটার চিকেনটা যে ভালো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল, আর একটা সুন্দর স্মেল আসছে। অসাধারণ বললেও কম হবে, পুরো রেস্টুরেন্ট স্টাইল। মানে তোমাদের বলছিলাম না রাজীব বাটার চিকেনটা দারুণ বানায়। এটার সাথে নান বা রুটি হলে জমে যেত, বাট আজকে ওসবের টাইম ছিল না, ভাতই করে নিয়েছিলাম। তো রাত্রেবেলা দেখি রুমালি রুটি আনিয়ে নেবো ভাবছি। রুমালি রুটি দিয়ে বাটার চিকেনটা একদম জমে যাবে। রাজীব তো অফিসে
চলে গেছে, তো রাজীবকে ফোন করে বললাম বাটার চিকেনটা দারুণ হয়েছে, ঈশান আরিয়ানেরও ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে জুডিও থেকে শপিং করে বেরোনোর সময় বলছিলাম না যে জুডিওতে আমি কী কী শপিং করেছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি না জুডিও থেকে আজকে দুটো টি শার্ট নিয়েছি, এই যে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা টি শার্ট নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 199। আর একটা হচ্ছে আমার ফেভারিট কালার ম্যাজেন্টা কালার, এই আর একটা টি শার্ট নিয়েছি, এটারও প্রাইস নিয়েছে 199। তো জুডিও টি শার্টগুলো বেশ ভালো হয়, আমি তো তোমাদেরকে আগেও বলেছি। ইনফ্যাক্ট জুডিওর প্রত্যেকটা ড্রেসেরই কোয়ালিটি ভীষণ ভালো হয়। তো 199 করে এরকম দুটো টি শার্ট নিয়েছি। আর নিয়েছি এই যে স্নিকার ওয়াইপস। অনেক সময় হয় না স্নিকার পরে বেরোতে গিয়ে দেখি যে স্নিকারের মধ্যে নোংরা লেগে আছে, তো এন্ড মোমেন্টে এই ওয়াইপস দিয়ে ক্লিন করলে আর কি বেশ ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো এটার মধ্যে 10টা ওয়াইপস আছে আর এটার প্রাইস নিয়েছে 49 স্নিকার ওয়াইপস। আর অল্প কিছু মেকআপও আমার জন্য আজকে পারচেস করেছি। এটা হচ্ছে আইলাইনার, এটা শিমার ব্ল্যাক আইলাইনার। আর একটা লিপ লাইনার নিয়েছি, এই যে এটা একটা নিউড শেড, সবকটা লিপস্টিকের সাথে সুন্দর চলে যাবে। আর টেক্সচারটাও ক্রিমি টেক্সচার, তো আমার বেশ ভালো লাগলো এই শেডটা। তো লিপ লাইনারটা প্রাইস নিয়েছে 99। আচ্ছা, আর আমি দুটো ব্লাশ কিনেছি। তো এই একটা ব্লাশ, পপ ব্লাশ, এই কালারটা দেখো কি মিষ্টি লাগলো কালারটা। তো এই একটা ব্লাশ নিয়েছি, আর এই ব্লাশের টেক্সচারটা হচ্ছে ক্রিমি টেক্সচার। হ্যাঁ, তো এই ব্লাশটার পাশাপাশি আর একটা ব্লাশ হচ্ছে লিপ টু চিক ব্লাশ, এটা লিপেও অ্যাপ্লাই করা যায়, চিকেও অ্যাপ্লাই করা যায়। আমার এত ভালো লাগলো কালারটা, দেখো কি মিষ্টি কালার, আর স্মেলটা ভীষণ মিষ্টি। এই ব্লাশগুলো 199 করে, এটাও 199, এটাও 199। তো এই ছিল আমার জুডিওর শপিং। এখন বেজে গেছে বিকেল 5টা, এবারে গিয়ে ফ্রেশ হবো, ব্যালকনি গাছগুলোতে জল দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।